খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আইএসএল শুরু হওয়ার আগে আক্রমণ ভাগকে আরো শক্তিশালী করতে স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ ইজ্জেজারিকে দলে নিতে চলেছে ইস্ট বেঙ্গল। 2025-26 মৌসুমের শেষ পর্যন্ত তার সঙ্গে চুক্তি হতে পারে। মূলত জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকির বিকল্প হিসেবে ইজ্জেজারিকে দলে নিতে চলেছে লাল হলুদ ব্রিগেড। 32 বছর বয়সী মরক্কান জাত স্প্যানিশ স্ট্রাইকার সিঙ্গাপুরের ক্লাব তানজাং পাগার ইউনাইটেড থেকে বুধবারই রিলিজ পেয়েছেন, আর তারপরে ইস্ট বেঙ্গলের হয়ে চুক্তিতে সই করতে চলেছেন তিনি। সম্ভবত আগামী 23 জানুয়ারি কলকাতায় আসবেন ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো। পূর্ব পরিচিত স্প্যানিশ এই স্ট্রাইকার ব্রুজো যখন বসুন্ধরা কিংসের কোচ ছিলেন সেই সময় ইউসেফকেই সেই দলে চেয়েছিলেন, কিন্তু কিছু বিশেষ সমস্যার কারণে সেই সময় বসুন্ধরা কিংসে খেলা হয়নি ইউসেফের। ক্রিকেটের ডায়েরি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ যেমন নিজেদের স্টান্সে অনর, একইভাবে আইসিসিও পরিষ্কার জানিয়ে দিয়েছে কোন অবস্থাতেই তারা কেন্দ্র বদল করবে না। অর্থাৎ টি-20 বিশ্বকাপ খেলতে হলে তাদের ভারতে এসে খেলতে হবে। যা শোনা যাচ্ছে তাতে বাংলাদেশ ক্রিকেট গভীর সংকটে পড়ে যাবে। শুধু আর্থিক ক্ষতির সামনেই পড়বে তা নয়, পরের বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও উঠবে প্রশ্ন। এমনকি নির্বাচনের মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে। আইসিসি তরফ থেকে যা জানা যাচ্ছে তাতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশকে নির্বাচনে পাঠানো হবে, সেটা 100% নিশ্চিত। তবে নির্বাচনের মেয়াদ কতদিন হবে সেটা ঠিক হবে আইসিসি বোর্ড বৈঠকে। এছাড়াও সামনের বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, সেখানে হয়তো সরাসরি খেলার সুযোগ পাবে না বাংলাদেশ। জন্য টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ইডেন গার্ডেন্সের পরিকাঠামো নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইসিসি ও বিসিসিআই এক যৌথ প্রতিনিধি দল ইডেন গার্ডেন্স পরিদর্শন করে স্টেডিয়ামের বিভিন্ন সুযোগ সুবিধা খতিয়ে দেখেন। মাঠ, কর্পোরেট বক্স এবং স্টেডিয়ামের অন্যান্য ব্যবস্থা ঘুরে দেখেন প্রতিনিধিরা। সেবির পক্ষ থেকে সচিব বাবলু কোলের, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস এবং সিও চিন্ময় নায়ক সহ অন্যান্য আধিকারিকরা আইসিসি প্রতিনিধিদের স্বাগত জানান। আইসিসি কর্তারা ঈদের সুযোগ সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করে জানান, একটি সফলভাবে বিশ্বকাপ আয়োজনের জন্য মুখিয়ে রয়েছেন তারা। আর্থিক প্রতারণার ফাঁদে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদি কোটি কোটি টাকা খোয়াতে পারেন পাকিস্তানের ত্রয়ী। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নজরে এসেছে এই স্ক্যাম, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে প্রায় 1 ডজন ক্রিকেটার একজন পাকিস্তানের শিল্পপতি সংস্থায় বিনিয়োগ করেছিল। এই তালিকায় আছেন ফখর জামান, সাদাফ খান সহ একজন প্রাক্তন টেস্ট অধিনায়কও। কিন্তু সেই ব্যবসায়ী বর্তমানে দেশ ছেড়ে পালিয়েছেন, যার ফলে বিরাট ক্ষতির মুখে পড়েছে পাকিস্তানের তারকা ক্রিকেটাররা। অ্যাশেজ সিরিজে বেন স্টোকসের ব্যর্থতায় সমালোচনা কটাক্ষের মুখে পড়তে হয় ব্রেন্ডন ম্যাকালামকে। তবু টি-20 বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী ইংল্যান্ডের কোচ, যদিও তার চাকরি টিকে থাকা নির্ভর করবে টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের ফলের ওপর। একের পর এক ব্যর্থতার কোচ হিসেবে ম্যাকালামের দক্ষতা প্রশ্নের মুখে। তার কাজে খুশি নন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা। হারের পরেই ম্যাকালামকে সরানোর দাবি উঠেছিল ইংল্যান্ডের ক্রিকেট মহলে। সামনে টি-20 বিশ্বকাপ থাকায় কঠোর সিদ্ধান্ত নেননি ইসিবি কর্তারা। 20 ওভারের বিশ্বকাপের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। হ্যারি ব্রুকের দল সেমিফাইনালে না উঠতে পারলে চাকরি হারাতে পারেন ম্যাকালামকে ছেটে ফেলার ভাবনা শুরু হয়ে গেলেও রব কি পুরুষদের ক্রিকেটের ডিরেক্টর থাকছেন? 2022 সালে এপ্রিল থেকে কি এই দায়িত্বে রয়েছেন রব। ইসিবির পক্ষ থেকে জাতীয় দলের দায়িত্বেও তিনি রয়েছেন। স্টোকসের ব্যর্থতার সঙ্গে তিনিও জড়িত, যেহেতু তিনি সাপোর্ট স্টাফ নন বা দলের পরিকল্পনার সঙ্গে সরাসরি নন, তাই কি আপাতত ছাড় পাচ্ছেন, কিন্তু ম্যাকালামকে রাখা হয়েছে আতশ গাছের তলায়। টি-20 বিশ্বকাপে খেলা উচিত নয় পাকিস্তানের, কারণ বর্তমান বিশ্ব ক্রিকেট যেভাবে চলছে সেই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা উচিত। সেই সঙ্গে বাংলাদেশের পাশেও থাকতে হবে, এমনই বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। তার কথায় ভারত পাকিস্তান ম্যাচ না হলে বিশ্বকাপের অর্ধেকটাই লোকসান হয়। সে কথা মাথায় রেখে এবারের বিশ্বকাপ বয়কট করা উচিত বলে জানান লতিফ। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। স্লাভিয়া প্রাহাকে হারিয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে পরের পর্বে যাওয়ার পথে এক ধাপ এগোলো এফসি বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েছিল বার্সা, ফেরান তোরেসের গোলে সমতায় ফেরায় কাতালান জায়ান্টরা। এরপর তাঁরই দ্বিতীয় গোলে দল 2-1 গোলের লিড নেয়। তবে বিরতির আগে লেভানডস্কির আত্মঘাতী গোলের ফলে ম্যাচের ফল 2-2 হয়ে যায়। বিরতির পর বার্সা ফের এগিয়ে যায় দানি ওলমো কৃতিত্বে। তার দূরপাল্লা শট বিপক্ষের গোলরক্ষককে এড়িয়ে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সেই লেভানডস্কি গোল করে জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত 4-2 গোলে ম্যাচ জেতে বার্সেলোনা। তবে এর মধ্যে খারাপ খবর, চোট পেয়ে অন্তত 1 মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সা মিডফিল্ডার পেদ্রো। চ্যাম্পিয়ন্স লিগে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ল লিভারপুল। ম্যাচে মার্সেইকে 3-0 গোলে হারালো আর্নে স্লটের ছেলেরা। ম্যাচে স্কোর শিটে নাম তোলেন যথাক্রমে ডমিনিক সোলজাই এবং কোরি গাপকো। অন্য গোলটা জেরোমিন রুডির আত্মঘাতী। এই জয়ের সুবাদে 7 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 4র্থ স্থানে রইল লিভারপুল।
ঘরের মাঠে ইউনিয়ন সেন্ট গ্লোইজেকে 2-0 গোলে হারালো বায়ার্ন মিউনিখ। এই জয়ের সুবাদে 7 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলো ভিনসেন্ট কম্পানির ছেলেরা। হ্যারি কেনের জোড়া গোলে ইউনিয়ন এসজির বিরুদ্ধে 2-0 গোলে জয়ী হলো বায়ার্ন মিউনিখ। 52 মিনিটে প্রথম গোল তার, 55 মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান। এরপর 63 মিনিটে কিম মিন লাল কার্ড দেখে বেসোটোর গোলে পাফোসকে 1-0 গোলে হারিয়েছে। ইন্দোনেশিয়া ব্যাডমিন্টন ওপেনে ছন্দে রয়েছেন পিভি সিন্ধু। প্রতিযোগীরা কোয়ার্টার ফাইনালে উঠেছেন, শেষ 8-এ জায়গা করে নিয়েছেন লক্ষ্য সেনও। 43 মিনিটের ম্যাচে ডেনমার্কের প্রতিপক্ষ লিনে জারফেলকে স্ট্রেট গেম 21-19, 21-18 ফলে হারিয়েছেন সিন্ধু। দুই প্রতিযোগিতার মধ্যে 6 বারের সাক্ষাতে সিন্ধু জিতেছেন 5 বার। আগের ম্যাচে জাপানের মানামি সুইজুকে হারাতে পরিশ্রম করতে হয়েছিল সিন্ধুকে, কিন্তু এই ম্যাচে ততটা ঘাম ঝরাতে হয়নি। আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের 500তম জয় পেয়েছেন সিন্ধু। বিশ্বের ষষ্ঠ এবং ভারতের প্রথম মহিলা ব্যাডমিন্টন তারকা হিসাবে এই নজির গড়েছেন তিনি। ক্যারিয়ারে 732 ম্যাচ খেলেছেন সিন্ধু, তার মধ্যে জিতেছেন 500 ম্যাচ। ভারতের হয়ে জোড়া অলিম্পিক্স পদক জয়ের শতাংশ 68.3। কোয়ার্টার ফাইনালে বিশ্বের 4 নম্বরে চীনের চেন ইউং ফেইং এর বিরুদ্ধে খেলবেন সিন্ধু। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে খেলা ছাড়পত্র পেলেন ইয়ানিক সিনার, নোভাক জোকোভিচ, ইগা শিওটেক। স্ট্রেট সেটে নিজেদের ম্যাচ জিতেছেন প্রত্যেকেই। জিতেছেন গতবারের চ্যাম্পিয়ন ম্যাডিসন কিজও। তৃতীয় রাউন্ডে উঠে নিজের অবসর নিয়ে আরো একবার মুখ খুলেছেন জোকোভিচ। রড লেভার এরিনাতে প্রতিপক্ষ 88তম জেমস ডাকওয়ার্থকে দাঁড়ানোর সুযোগই দেননি শীর্ষ বাছাই সিনার। স্ট্রেট সেট 6-1, 6-4 এবং 6-2 ওয়াইল্ড কার্ড পেয়ে খেলতে নামা অজি খেলোয়াড়কে উড়িয়ে দিয়েছেন তিনি। দর্শকরা স্থানীয় খেলোয়াড়কে উজ্জীবিত করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু লাভ হয়নি। হাসতে হাসতে পরের রাউন্ডে ওঠেন ইতালির সিনার। টানা তৃতীয় অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পথে ধীরে ধীরে এগোচ্ছেন তিনি। সূচি অনুযায়ী বিশ্বকাপের প্রথম দিনে ইডেনে ম্যাচ হওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বাংলাদেশের ম্যাচ ছিল 7 ফেব্রুয়ারি, কিন্তু বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতের মাটিতে তারা কোনোভাবে বিশ্বকাপ খেলবে না। প্রশ্ন উঠছে তাহলে বিশ্বকাপের কটা ম্যাচ ইডেন পাবে? সূচিতে কি বদল করা হবে বাংলাদেশের সিদ্ধান্তের পর? মোট 7টি ম্যাচ পেয়েছে ইডেন। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, বাংলাদেশ বনাম ইতালি, ইংল্যান্ড বনাম বাংলাদেশ, ইংল্যান্ড ইতালি, ওয়েস্ট ইন্ডিজ ইতালি ম্যাচগুলো ইডেনে হওয়ার কথা ছিল। বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। সেটা হলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডের বিশ্বকাপ খেলার সম্ভাবনা বেশি। সেটা হলে ইডেনে 3টে ম্যাচ খেলবে স্কটল্যান্ড। এছাড়াও ইডেনে খেলা হবে সুপার 8-এর একটা ম্যাচ, সেখানে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে পারে। একটি সেমিফাইনাল ইডেনে হবে, তবে সেখানে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান কোনো দলই খেলবে না। সৌদি আরবে রোনাল্ডো রেকর্ড গড়তে ব্যস্ত। অন্যদিকে পর্তুগালের মাদেইরাতে তার ভাস্কর্যে আগুন দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাদুঘরের বাইরে সংশ্লিষ্ট সেই ব্যক্তি নিজেই মূর্তিতে তরল ঢেলে অগ্নিসংযোগ করেছেন এবং সেই ভিডিও তুলেছেন। তাকে নাচতে দেখা গিয়েছে। সেই ভিডিও তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। তাকে গ্রেপ্তার করেছে পর্তুগাল পুলিশ। হাসপাতালের মনোরোগ বিভাগে ভর্তি করা হয়েছে তাকে। ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে সাম্মানিক ডিলিট উপাধি দিতে চলেছে পুনের আজিঙ্কার ডিওয়াই পাটিল বিশ্ববিদ্যালয়। তাদের 10ম সমাবর্তন অনুষ্ঠানে হিটম্যানের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। বিষয়টা নিয়ে ডিওয়াই পাটিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলাধুলার জগতে রোহিতের অবদান এবং বিশ্বমঞ্চে তার নেতৃত্বের জন্য এই ডিলিট পুরস্কার দেওয়া হবে। তার নেতৃত্বে দীর্ঘদিন বাদে বিশ্বকাপ জিতেছে ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিও ঘরে তুলেছে তারা। তাই তাকে সাম্মানিক ডিলিট উপাধি দিতে চলেছে পুনের এই বিশ্ববিদ্যালয়। কলকাতার ডায়েরি। দেখতে দেখতে শেষ লক্ষ্যে এসে দাঁড়িয়েছে এবারকার ডিকেএস পরিচালিত ITF জুনিয়র টেনিস 2026। স্মরণে থাকতে পারে গত সোমবার থেকে শুরু হয়েছিল এবারকার এই টুর্নামেন্ট। ফাইনাল আগামীকাল। আজ সকালে মহিলাদের প্রথম সেমিফাইনালে লাটভিয়ার ড্যারিল 2-0 সেটে জাপানের নাসুকি ইরকাভাকে হারিয়ে ফাইনালে ওঠে। অন্য সেমিফাইনালে রাশিয়ার এডিনা 2-0 সেটে কানাডার আলেকজান্ডারকে হারিয়ে ফাইনালে কোর্টে নামার ছাড়পত্র আদায় করে নেয়। অপরদিকে পুরুষদের প্রথম সেমিফাইনালে কোরিয়ার কিম 2-0 সেটে রাশিয়ার অ্যালেক্সিকে হারিয়ে ফাইনালে ওঠে। অন্য সেমিফাইনালে ভারতের আরাধ্যা 2-1 সেটে ইজিপ্টের মোহাম্মদ শরীফকে হারিয়ে ফাইনালে উঠল। আজকের এই সেমিফাইনালে দর্শকদের উপস্থিতি ছিল রীতিমতো চোখে পড়ার মতো। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলসের বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলসের কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলসের কিউআর কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818 7001634818। সৌরভ গাঙ্গুলি বহুল প্রতীক্ষিত বায়োপিক অবশেষে বাস্তবে রূপ নিতে চলেছে। ছবি প্রাক প্রযোজনার কাজ জোর কদমে শুরু হয়েছে, আর তারই অংশ হিসেবে পরিচালক বিক্রমাদিত্য মেট-1-এ সম্প্রতি কলকাতার 4 দিন কাটালেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল প্রাক্তন ভারতীয় অধিনায়কের শৈশব ও পারিবারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বেহালার ঐতিহাসিক বাসভবনটি তার কাছ থেকে পর্যবেক্ষণ করা। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।